প্রিয় বন্ধুরা, যে ১০ জন আলেমদেরকে আপনারা দেখছেন তাদের মুখ থেকে জেনে নিন কাদিয়ানী সম্পর্কে তারা কি বলে। এবং আমার মতামত হলো কাদিয়ানীরা কাফের কাফের কাফের, এবং আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। এটাকে ফিরকার ইখতিলাফ বানাতে চায়। খবরদার, ফিরকা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতো হেদায়েতের উপরে তো নাই, ওরা গোমরা। যত ফিরকা, বেদাতি ফিরকা, গোমরা ফিরকা, ওরা গোমরা। কিন্তু তারপরও কোনো না কোনোভাবে কোনো রকম ইসলামের গণ্ডির মধ্যে আছে। কিন্তু কাদিয়ানীরা ইসলামের গণ্ডি থেকে বাইরে। কাদিয়ানীরা কোনো ফেরকাও না, এরা ৭২ ফেরকার কোনো ফেরকা না, এরা পুরা ইসলামের পুরা গণ্ডি থেকে বাইরে। তাহলে এটা মযহাবেরও ইখতিলাফ না, ফেরকারও ইখতিলাফ না, তাহলে কি? এটা হলো ইসলাম আর নন ইসলাম। কাদিয়ানীদের মসজিদে মুসলমানদের নামাজ হবে না, হবে না, হবে না। কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, আর তাকে যারা নবী মানে তারাও কাফের। বিষ্ণু বললেন আমার পরও ৩০-এর অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে। আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে, আমরা সবাই তারে চিনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমার নবীর পরে আর কেউ যদি নবুয়তি দাবি করে ওইটা নবী না কাফের? জোর হলো না? যদি কেউ মনে করেন যে সবাই তো বলতেছে আমি বলবো না, চুপ করে থাকি, তাহলে আরবিতে বলে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। ইসলাম মুসলমান ও স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে দুটো অমুসলিম সম্প্রদায়। একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাম পৃথিবীর সব হক্কানি আলেম একমত কাদিয়ানী কাফের। আপনাদের মত কি? আওয়াজ করে বলেন, কাদিয়ানী মুমিন না কাফের? কোন সন্দেহ আছে? কাদিয়ানীদের ব্যাপারে সব হক্কানি আলেমের ফতোয়া, তারা কাফের। কাদিয়ানীদের সাথে মুসলমানের বিয়ে শাদী জায়েজ? কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার হওয়া উচিত। কারণ আমাদের সমাজে সব শ্রেণীর ওলামা একরাম, শুধু আমাদের সমাজে নয়, সারা বিশ্বের, মিডল ইস্টের প্রতিটি দেশে, পাকিস্তানে, বাংলাদেশে, মালয়েশিয়া, সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে কাদিয়ানীদেরকে ওলামা একরাম, সাধারণ ধারার প্রায় সমস্ত ওলামা একরামই, তিনি হানাফি হন, সালাফি হন, আহলে হাদিস হন, যেই চিন্তার ওলামাই হন না কেন, সকলেই কাদিয়ানীদেরকে কাফের মনে করেন। তারা ইসলামের গণ্ডিভুক্ত নয়, তারা নামধারী মুসলিম হতে পারে কিন্তু তারা মুসলমান নয়। তারা কাদিয়ানী যারা পুরাই কাফের, এমনকি কাদিয়ানীদের কুফর এতটা স্পষ্ট, তাদেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের। বলবেন কেন এত কঠোর কেন? কাদিয়ানীরা আল্লাহর নবীকে শেষ নবী মানে না। কাদিয়ানীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে আইন পাশ করে কাফের ঘোষণা করব, অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। স্পষ্ট ভাষা জেনে রাখবেন, যারা কাদিয়ানী মতবাদকে বিশ্বাস করে, যারা আহলে কোরআন, যারা হাদিস মানে না, শুধু কোরআনকে মানবে, যা বিশ্বাস করে, তারা মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান না। ওরা কি? যারা শেষ নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই। সমস্ত কাদিয়ানী তারা নিজেরা মুসলমান দাবি করতেছে, অথচ মুসলমান না, তারা কাফের। এবং তারা বিভিন্ন গ্রাম অঞ্চলে সাধারণ মানুষদেরকে তারা মুসলমান বানাইতেছে, এই কথা বলে যে আমরাও মুসলমান, মানে তাদের দলে নিতেছে এবং তাদের দলকে ভারী করতেছে। আপনারা জানতে পারলেন অবশ্যই কাদিয়ানীরা কাফের। এজন্য নিজেরা সতর্ক হন, পরিবারকে সতর্ক করুন এবং আপনজনদেরকেও সতর্ক করুন ইনশাআল্লাহ। এসব কাদিয়ানীর খপ্পর থেকে সবাই বাঁচার চেষ্টা করুন ইনশাআল্লাহ।